আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি খুবই মর্মান্তিক একটা ঘটনা শেয়ার করব। যেই ঘটনাটা, যেই নিউজটা দেখে আমার শরীরের লোম একদম মানে দাঁড় হয়ে গিয়েছিল আর কি। তো সেই ঘটনাটা হলো, আপনারা 2 দিন আগেও ফেসবুকে পোস্ট দেখেছেন যে বুয়েটের একটা শিক্ষার্থীকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। সেই ঘটনা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। আপনাদেরকে প্রথমেই আমি ডিটেলসটা বলি যে আসলে ঘটনাটা কি হয়েছিল। পূর্বাচল 300 ফিটে নীলা মার্কেটের সামনে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ, তিনি বুয়েটের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সেদিন রাত্রে তাদের ক্যাম্পাসে কনসার্ট ছিল, আর সেই কনসার্ট অ্যাটেন্ড করার পরে তারা 3জন বন্ধু মিলে একটা মোটর সাইকেলে করে পূর্বাচল গিয়েছিল, এবং সেখান থেকে ফেরার সময় পুলিশ তাদেরকে রাস্তার এক জায়গায় দাঁড় করায় তাদের লাইসেন্স চেক করার কারণে, যে তাদের কাগজপত্র সব ঠিক আছে কিনা। যেহেতু অনেক রাত, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, পুলিশ চেক করবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো যখন পুলিশ পূর্বাচলে এই যে তাদের কাগজপত্র চেক করতেছিল, তখন পেছন দিক থেকে একটা গাড়ি এসে তাদের মোটর সাইকেলকে একদম পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। আর সেই ধাক্কার মাধ্যমে মুহতাসিম মাসুদ নামের যেই ছেলে মারা গেছে, সেই ছেলে রাস্তার অপোজিটে একদম ধাক্কা খেয়ে পড়ে যায়, যার কারণে তার বডি এবং তার মাথা আলাদা হয়ে গিয়েছে এবং সে স্পট ডেড হয়েছে। আর তার মোটর সাইকেলে তার যে আরো 2টা বন্ধু ছিল, তারা গুরুতর আহত হয়ে গিয়েছে। মুহতাসিম মাসুদের বাবার কথা শুনে মনে হয়েছে যে তার যে 2টা বন্ধু ছিল, মাসুদের 2টা বন্ধু ছিল, তাদের অবস্থাও খারাপ। তারা হয়তো পায়ে মেজর ইনজুরি পেয়েছে এবং তাদের পা হয়তো ফেলে দিতে হবে। তো ঘটনাটা এইখানেই। পিছন থেকে যে গাড়িটা এসে মোটর সাইকেলকে ধাক্কা দিল, সেই গাড়ির মধ্যে চালকের অবস্থানে বসা ছিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে মামুন, মুবিন আল মামুন, যার বয়স মাত্র 20 বছর। তার সাথে সেই গাড়িতে আরো 2জন তার বন্ধু ছিল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের সেই ছেলে মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিল, আর যেহেতু সে মাদক অবস্থায় ছিল, তার এই হুঁশ ছিল না যে সামনের মোটর সাইকেলটা স্থির অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। তো তার এই খেয়াল না থাকার কারণে মদ্যপ অবস্থায় সে ধাক্কাটা দিয়ে ফেলছে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দেশের একজন মেধাবী ছাত্রকে হারিয়ে ফেললাম আর কি। তো এটাই ছিল এই বুয়েট ছাত্র এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলের কাহিনী আর কি। তো এই ঘটনার পরে আমি যখন নিউজগুলো দেখলাম, আমি যখন সেই বুয়েট শিক্ষার্থীর মায়ের কথাগুলো শুনলাম, আমার এত খারাপ লাগতেছিল, বলার মতো না। সেই বুয়েট শিক্ষার্থীর মা এতটা বুদ্ধিমতী এবং স্পষ্টভাষী একটা মহিলা। আপনারা যদি তার ইন্টারভিউগুলো দেখেন, তার ছেলে মারা যাওয়ার পরে তার হয়তো কিছুটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার সাথে কিছুটা কথোপকথন হয়েছে মিডিয়ার। আপনারা যদি সেই কথোপকথনগুলো দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন যে এত স্পষ্টভাষী এবং বুদ্ধিমতী একজন মহিলা তার সন্তানকে হারিয়ে আসলে কিভাবে বেঁচে থাকবে তার বাকি জীবনটা। আই প্রমিস যে আপনারা যদি তার ইন্টারভিউগুলো দেখেন, আপনাদের চোখের পানি জাস্ট টপ টপ করে পড়বে। আমি একটু তার কথাগুলো একটু বলি। সে বলতেছে যে আমার ছেলেকে নিয়ে তো আমার গর্বই, ছেলে হিসেবে তো তাকে নিয়ে আমার ভালোবাসা থাকবেই, কিন্তু সেই ছেলে ইসলামের ধর্মগত দিক থেকে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এটা সে মনে প্রাণে একদম বিশ্বাস করত, এবং সেই অনুযায়ী সে তার মাকে সম্মান করত। তার বাসা থেকে বের হওয়ার সময় তার মাকে জড়ায় ধরতো, চুমু দিত। আবার যখন বাসায় ব্যাক করতো, তখন তার মার সাথে আবার এই যে এইরকম সৌহার্দ্যপূর্ণ একটা মমতায় ভরা একটা সম্পর্ক ছিল তাদের। সেম কথা তার বাবাও বলতেছে যে কেমন সম্পর্ক থাকলে এত বড় ছেলে তার বাবাকে জড়ায় ধরে চুমা দিতে পারে। তাদের চোখ মুখ দেখলে আপনারা বুঝবেন যে তারা প্রাউড প্যারেন্টস। একজন সন্তানের প্রতি তাদের গর্ব থাকলে সেটা যে বাবা মায়ের চোখে মুখে জল জল করে, সেটা তাদের চোখে মুখে একদম বিদ্যমান। সেই মা বারবার বলতেছিল যে আমার ছেলেকে নিয়ে তো আমার গর্ব ছিলই, এছাড়া আমি যেখানে তাকে নিয়ে অ্যাডমিশন টেস্টের সময় পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সে সব জায়গায় চান্স পেয়েছে। এটা একটা মায়ের জন্য কতটা গর্ব।
তিনি বারবার বলতেছিল যে সব দিক থেকে তার সন্তান শ্রেষ্ঠ সন্তান, মানে এমন কোনো কাজ সে করে নাই যার কারণে তার বাবা মা কষ্ট পেয়েছে। কথাগুলো শুনতে এত ভালো লাগতেছিল যে মানে তার কষ্টটা একদম বুক পর্যন্ত আসলে পৌঁছায় গেছিল আর কি। তো সে যেহেতু সার্ভিস হোল্ডার, মানে সে জব করে, সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সে জব করতেছে, জব করার পাশাপাশি সে কতটা কষ্টে তার একমাত্র সন্তানকে বড় করেছেন সেই জার্নিটা সে মনে করতেছিলেন। সে বারবার প্রচণ্ড মানে কষ্ট পাবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা আসলে দেখার মতো না, এতটা কষ্টের একটা বিষয়। তো এই যে এই ছেলেটা মুহতাসিম মাসুদ, সে কিন্তু আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট ছিল, আর সেই সম্পদকে আমরা এত সহজে হারিয়ে ফেললাম, এটা আসলে খুবই বেদনাদায়ক। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলের হয়তো অত পড়াশোনার দরকার নাই, তার ভবিষ্যতে বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য কিছু করতে হবে না, তার দেশের জন্য কোনো দায়বদ্ধতা হয়তো নাই, তার ফ্যামিলির জন্য তাকে হয়তো কিছু করতে হবে না, তার বাবার হয়তো সম্পদ আছে, সেই সম্পদ দিয়েই হয়তো তার সারা জীবন চলে যাবে। কিন্তু আমার মনে হয় যে এই হত্যাকারীর পর্যাপ্ত শাস্তি হওয়া উচিত, এত কঠোর শাস্তি হওয়া উচিত যে মানুষের যেন আইনের প্রতি একটা ভয় আসে। আমাদের দেশে এত ছোট ছোট বিষয়ে মানুষ মারা যায়, মানে চিন্তা করলে খুবই অবাক লাগে। আমার মনে হয় যে আমাদের দেশের আইন ব্যবস্থাকে মানে এখনই হয়তো উপযুক্ত সময়, এটাকে এত মজবুত করতে হবে যে এই ছোট ছোট ঘটনাগুলো যেন আর না ঘটে। দেখেন, একটা মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, যার কারণে একটা মানুষ মারা গেল, মানে কত বড় একটা পরিবর্তন হয়ে গেল। ইটস হাই টাইম, আমার মনে হয় যেহেতু আমরা একটা নতুন সরকার পেয়েছি, সমস্ত বাংলাদেশের মানুষ যাকে সরকার প্রধানের আসনে বসিয়েছে তার কাছে আকুল আবেদন যেন এই ঘটনার পর্যাপ্ত শাস্তি হয়, মানুষের মনে যেন এই ধরনের ভুলগুলোর জন্য পর্যাপ্ত ভয় থাকে, এইরকম ভুল যেন আর মানুষ না করে।